হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমার নতুন একটি ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত। আজ সকাল থেকেই অনেকটা কাজের চাপ বেড়ে যায়, কারণ সকালবেলাটাই মানুষের সমস্ত কাজ থাকে। তো সকালে উঠে প্রথমে আমি আনতে যাচ্ছি জল। তো কল থেকে এক বালতি জল তুলে নিলাম। এরপর এই জল দিয়ে রান্না টান্না সমস্ত কিছুই হবে, দুধ জাল, মেয়ে খাবার। তারপরে মেয়ে চলে গেছে খেলতে, কিছু খায়নি সকালে উঠে, ওর দাদার সাথে এখন খেলা করছে। তো ভাবলাম এই ফাঁকটায় ওকে একটু জল খাইয়ে দিলাম। তারপরে বিছানাটার অবস্থা ঠিক এতটাই খারাপ হয়েছিল, তো সেই জন্য একটুখানি বিছানাটা একটু পোজ করে নিচ্ছি, কারণ সারা রাত মেয়ে যা করে, সন্ধ্যে থেকে শুরু করে খেলাধুলা, তারপরে ঘুমিয়ে যায়। তারপরে আমার আর এনার্জি থাকে না যে বিছানাটা ঠিকঠাক গোছ করে তবে শুই। তারপর সকালে উঠে এই একই কাজ, প্রত্যেকটা দিন এই একই কাজ রয়ে যায়। সমস্ত পুতুল বালিশ এক ধর থেকে এক ধরে থাকে, কোনো কিছু গোছানো থাকে না। আর যেদিনকে বেশি অগোছালো থাকে সেই দিনকে দেখা যাচ্ছে কোনো না কোনো মানুষ বাড়িতে চলে এসছে। কিন্তু যখন একটু এই যে পরিপাটি করে গোছানো আছে মোটামুটি আর কি, এই দিনকার তখন আর কেউ আসে না। কিন্তু যখন দেখি নেই তখনই কেউ না কেউ এসে হাজির হয়ে যায়। আর ঘরটা এখনও নোংরা হয়ে আছে, ওটা স্নান করার আগে ভাবছি একটু ঝাঁট দিয়ে নেবো। আর এই যে মেয়ের জন্য একটু পিডিয়াশিওর বললাম, ওকে আসলেই খাইয়ে দেবো। আর তা করতে করতে দুধটাও চলে এসছে, দুধটা জ্বালে বসেছি। আর ওকে খাওয়াতে গেছি, সেই মুহূর্তে দেখো দুধ একটু পড়েও গেছে। দুধের এই গুণটা আমি দেখেছি, যখন একটু তুমি সরবানা এদিক থেকে ওদিক হবে তখন এই দুধটা উঠলে যায়। তারপরে দেখো মেয়ে 10 টাকা নিয়ে বলছে এখন আমি লেস খাবো, চিপস খাবো। তো এই হচ্ছিলো। আর এই যে লেপটা এটা সোনাই কালকে হিসি করে দিয়েছিল, ওই জন্য একটু রোদে দিয়েছিলাম, তো মোটামুটি শুকিয়ে গেছে। তো এখন ওটা নিয়ে যাচ্ছি। এবার করবো দুপুরে রান্না বান্না। তো রান্নাবান্না করার আগে মেয়ের আবদার হয়েছে এখনও পাস্তা খাবে, তাই কিছুটা পাস্তা বয়েল করে নিয়েছিলাম। আর ঘরে সবজির মধ্যে ছিল পেঁয়াজ কলি, পেঁয়াজ এই, তো অন্য কিছু গাজর টাজর কোনো সবজি সেরকম ছিল না, তো এইগুলো দিয়ে একটু একটু করছি। তো ও দেখো ও দিয়ে দিচ্ছে। আর এখানে আমাদের মোটামুটি এখনও কিছুটা শীত রয়েছে, ওই জন্য চাদর সোয়েটার সমস্ত কিছু পরে থাকতে হচ্ছে। তো ওর বায়না মতন একটু ওকে পাস্তা রান্না করে দিচ্ছি। খাবে না তো জানি, আমাকেই খেতে হবে, কিন্তু ওর যে বায়না যে ওকে পাস্তা খাবে, ওই জন্য ওকে একটু আমি পাস্তা করে দিচ্ছি। তারপরে দুপুরে রান্নার জন্য অল্প একটু মাছ রয়েছে, মাছ একটু সবজি আছে, ওই রান্নাটাই করব। সকালবেলা এই যে মা মেয়ে পাস্তা মুড়ি এইসব টুকটাক খেয়ে এলাম। তারপরে দেখি কি কি রান্না করা যায় আর না করা যায়। তোমরা ব্লগটা কন্টিনিউ করো, আশা করি ব্লগটা অবশ্যই ভালো লাগবে। আর নতুন চ্যানেল আমার অবশ্যই সাপোর্ট করো, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর অবশ্যই সাবস্ক্রাইব করতে যেন ভুলো না। তো একটু হলুদ, একটু লবণ এই আর কি দিচ্ছি। মোটামুটি কেমন খেতে হবে জানি না, তবে পরে ভয়েস ওভার দিচ্ছি, তো এসব খেতে ভালোই হয়েছিল। তো এইরকম একটু লেগে লেগে যাচ্ছে আলুটা ভাজতে গিয়ে, তো কেন যাচ্ছে জানি না, তেলটা হয়তো গরম হয়নি ঠিকঠাক, ওই জন্য। এরপর আগে থেকে সিদ্ধ করে রাখা পাস্তাগুলো দিয়ে দেবো। আর ঘরে সবজি থাকলে আরও খুব সুন্দর লাগতো খেতে। তো কী করবো, মোটামুটি খেতে ভালোই হয়েছিল। আর যে ম্যাগি মশলাগুলো থাকে মেয়ের ম্যাগি করে দেওয়ার সময়, ওগুলো মশলা তোকে খুব একটা দিই না, তো মনে হলো এটা খেতে কেমন হবে না হবে, সেই জন্য একটু মশলাও দিয়ে দিয়েছিলাম। অল্প করেই দিই, মেয়ের ওই জন্য বেঁচে যায়। প্রচুর মশলা আমার আছে যাবে। আমরা যখন কোনো প্লেন আলুর তরকারি খাচ্ছি হয়তো, তখন একটুখানি ম্যাগি মশলাগুলো দিয়ে দিই, ভালোই লাগে খেতে। কারণ মেয়ের যখন ম্যাগি রান্না করি একদম সামান্য পরিমাণ একটুখানি দিই। তো এই দেখো মেয়ে তো প্রথম থেকে খুব খাবো খাবো করছে, কিন্তু শেষের দিকে আর খেতে পারেনি, কারণ ও সিদ্ধ অবস্থাতে 2-1টা খেয়ে নিয়েছে। তো ভাবছে কি না খেতে লাগবে, তারপর আর খেতে পারেনি। এই যে ওকে নামিয়ে দিয়েছি, এখন ওই দেখো 2-1টা করে একটা করে খাচ্ছে, আর বলছে খুব টেস্টি হয়েছে মা। এখন অনেক পাকা হয়ে গেছে আমার মেয়েটা। তো দুপুরে রান্নার জন্য এই যে কয়েক পিস মাছ ছিল, ওটাই ভাজতে বসিয়ে দিয়েছি। আর ঘরে কিছুটা বাঁধাকপি প্রচুর দিন ধরে পড়েছিল, এক টুকরো আর কি, ওইটাই একটুখানি মানে পকোড়া টাইপ করবো, ওই জন্য। তারপরে মেয়েকে খাইয়ে নিলাম লেবুর রস। আর এই দেখো তারপর খেলা করতে লেগেছে। এই যে বাইরের ধানের বস্তাগুলো রয়েছে, সেইগুলোর ওপর উঠে ওর খেলা। তো বিকেলের দিকে আর ভিডিও শ্যুট করতে পারিনি, বিকেলে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি। আর আজকে যেহেতু পায়েস রান্না করা হয় ফাল্গুন মাসের 13 তারিখ, ওই জন্য একটু চাল আর একটু পায়েস মানে দুধ নিয়ে যাচ্ছি। এতটা দুধে করব না, কিছুটা দুধ ওর জন্য গ্লাসে ঢেলে নেব। আর বাকি যেটুকুনি দুধ আছে ওই এক বড় বাটির 1 বাটি মতন পায়েস অনায়াসে হয়ে যাবে। তো রান্নাঘরটা অন্ধকার, ওই দুধটা এখন জালে বসিয়ে দিলাম। তো যে ফুটে যাবে সেই মুহূর্তে একটুখানি দুধ ঢেলে নেবো, আর বাকি দুধটা ওই পায়েসের জন্য থাকবে। আর অল্প একটু চাল দেবো। মেয়ে তো ঘুমিয়ে গেছিলো, ভাবলাম
মেয়ে জেগে থাকতে থাকতে করবো, কিন্তু সারাদিনও এত ছুটোছুটি করে যে সন্ধে হলে বিছানাটা একটু শুলেই ঘুম পেয়ে যায়। তো খাবে না, কী করবো? তো চালটা ভালো করে ধুয়ে নিচ্ছি। আর তেজপাতা আমার ঘরে ছিল না, একটু দুটো এলাচ। আর এই দেখো তেজপাতার চেহারা কী অবস্থা, ভিডিওতে দেখাতেও লজ্জা, তো কী করবো সেহেতু। তো এই যে দুধটা ফুটে উঠেছে, কিছুটা দুধ, প্রায় 1 গ্লাস মতন দুধ ঢেলে নেবো, আর বাকিটা দুধ রয়ে যাবে। আমি আর চালটা আর গরম মশলা যেটুকুনি আছে ওটুকুনি দিয়ে দেবো। তো দুধটা ফুটুক ততক্ষণ আর মেয়েটাকে দেখি কি করছে মেয়েটা। আর রাতের খাবার দেখা যাক কী খাবো, এই পর্যন্ত তো স্থির হয়ে আছি। দুপুরের কিছুটা তরকারি রয়েছে, ওই দিয়ে কিছুটা মুড়ি হোক যাই হোক খেয়ে নেবো, আর পায়েসটা তো খাবোই তার সাথে সাথে। তো দুধটা ফোটার সাথে সাথে চালগুলো তো কমপ্লিট দিয়ে দিলাম। এবার মেয়ের জন্য দুধটা প্রচণ্ড গরম, একটু ঠান্ডা হবে, এখন খাওয়াবো না, ওই জন্য এই গ্লাসে ঢাললাম না। ছাড়া এখনই যদি খাওয়াতাম কোনো একটা বাটিতে ঢেলে একটু ঠান্ডা করে নিতাম। তো দুধটা একটু রেখে দেবো, এই যে কাঁচের ভিতরে এখানটা রেখে দেবো, কারণ আমাদের বাড়িতে বিড়ালের প্রচণ্ড উৎপাত, ওই জন্যই আর কি এত কায়দা কানুন করা, ওই জন্য এখানে রেখে দিই। আর এখানে এই যে প্লেটটা চাপা দিয়ে দিলাম, তাহলে আর সমস্যা থাকলো না, বিড়াল কোনো মতে যেতে পারবে না। আর এইদিকে এই পায়েস নাড়ার জন্য এই হাতাটা নিয়ে যাবো। আর এগুলো হচ্ছে আমার মেয়ের রান্নাবাটি খেলার মানে সরঞ্জাম। ওইদিকে দেখো ও কী সুন্দর ঘুমাচ্ছে চুপচাপ। তো হাতাটা নিয়ে এসে পায়েসটা একটু নেড়ে দিচ্ছি। তো মনে পড়লো যে পাটালি গুড় রয়েছে, না ছাড়া চিনি দিতাম। এই টাইমটা মাকে ফোন করেছিলাম কিছুটা, তো মা বললো তোর কাছে তো পাটালি গুড় রয়েছে, তো সেটাই দে, ফালতু চিনি দেওয়ার কী দরকার, কারণ গুড়টা তো নষ্ট হয়ে যাবে, তাছাড়া পরে গরম পড়লে তো চিনির পায়েসই খাওয়া হবে ওই জন্য। তো আজকের ব্লগটা এই পর্যন্ত, দেখাবে অন্য কোনো ব্লগ।